আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ফাইনালি চলে আসলাম আরও একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে। তো আমার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। দেশ এবং প্রবাসে যাই যেখানে আছে আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। তো আপনারা আমার সাইডে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, তো মূলত এই রাস্তাতে গাড়ি তেমন চলে না। যেমন এটা আমাদের বাড়ির সাইডে অফ সাইডে একটা জায়গা, মানে এটা একটা গ্রামের ভিতর দিয়ে রাস্তাটা চলে গেছে, যার জন্য গাড়ির যানবাহন তেমন নেই। আর এখানে যানবাহনের ভিড়টা নেই বলেই আমাদের গ্রামের অনেকে এখানে আসে ঘুরতে। যেমন আজ আমি আমার ছেলেকে নিয়ে এসেছি। তো আলহামদুলিল্লাহ, গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলেন। মাঝখানে রাস্তার দুই সাইডে শুধু ধানের জমি, সবুজ আর সবুজ। তো গ্রামের এই প্রাকৃতিক দৃশ্য দেখতে অনেকটাই ভালো লাগে। তো আমরা বাড়ির সদস্যরা যারা আছি মাঝে মধ্যেই কিন্তু আমরা এখানে চলে আসি। তো আমার পরিবারের কিছু বিষয় আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। যে পৃথিবীতে এমন কোনো মানুষ আজও আছে কিনা আমার জানা নেই। আমি আমার শ্বশুরের কথা বলতেছিলাম যে আমার শ্বশুরের জেলা কোথায় আজও আমরা কেউ জানি না। যদিও আমার শ্বশুর এখন দুনিয়াতে নেই, তবুও যখন দুনিয়ার জমিনে ছিলেন তখন আমরা অনেকভাবে প্রশ্ন করেছি জানার জন্য, কিন্তু কখনো আমার শ্বশুর আমাদেরকে কখনো তার ঠিকানা বলেনি। তো আমরা বাড়ির দুই বউ মিলে অনেক সময় শাশুড়িকে প্রশ্ন করতাম যে মা, আপনি কি জানেন না আপনার শ্বশুর বাড়ির ঠিকানা? তখন আমার শাশুড়ি আমাদেরকে বলতো যে না মা, যদি জানতাম তাহলে তো তোমাদেরকে বলতাম। আর আমি তো যেতেই চাইতাম যে আমার শ্বশুর বাড়িতে, কারণ প্রত্যেকটা নারী চায় তার স্বামীর বাড়ি দেখার জন্য, কিন্তু আমার ভাগ্যে আসলে এটা নেই। তো শাশুড়ির সাথে এরকম করে আমরা দুইজনে যখন কথা বলতাম, তো তখন আমার শাশুড়ির সাথে মানে একদিন আমরা পরামর্শ করলাম যে আজ আমরা শুনবই যে আমার শ্বশুর বাড়ির জেলা কোথায়। তো আমি, আমার শাশুড়ি আর আমার যা, আমরা তিনজনে মিলে আমরা চলে গেলাম আমাদের শ্বশুরের কাছে। তো গিয়ে দেখি উনি ঘরে বসে আছে একাই। তো আমরা তিন শাশুড়ি বউ মিলে গিয়ে বসলাম শ্বশুরের পাশে। তো আমাদের শাশুড়ি বউ তিনজনের যাওয়া দেখে আমার শ্বশুর একটু হেসেই বলল যে তোমরা কি কিছু বলবা? তখন আমি পাশ থেকে বলে উঠলাম, জি আব্বা, আপনার কাছে একটা কথা বলার ছিল। তো তখন আমার শ্বশুর বলল যে কি বলবা? তখন আমি আবার ওই আগের সেই প্রশ্ন করলাম যে আব্বা দেখেন, আপনার কাছে আমরা অনেক দিন থেকেই জানতে চাই যে আপনার বাড়ি কোথায়, কিন্তু আপনি কখনোই আমাদেরকে বলেন না। কিন্তু কেন, কি সমস্যা? যদি আপনি আমাদের কাছে আজ না বলেন তাহলে আমরা এখান থেকে কিন্তু কাজে উঠবো না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ঠিকানা না দিবেন। তখন পাশ থেকে আমার শাশুড়ি একটু রেগে গেল। তখন রেগে গিয়ে বলল যে তুমি আমাদেরকে যদি আজ না বলো তাহলে আমরা তিন শাশুড়ি বউ এখানেই বসে থাকবো, দেখি তুমি কতক্ষণ না বলে থাকতে পারো। তো একটা কথা কি জানেন যে মানুষের আসলে কখন মৃত্যু হয় আমরা তো কেউ সেটা বলতে পারবো না। তো যাই হোক, যত কিছু মানে অনেক জোরপূর্বক আমরা তো আমার শ্বশুরকে রাজি করিয়েছি, কিন্তু আমার শ্বশুর তখন আমাদেরকে বলেছিল যে তোমরা একটু ধৈর্য ধরো, আর 2 মাস, এই 2 মাস পর আমি তোমাদেরকে বলবো। যেমন আগেকার যুগের মানুষ বাংলা মাসের হিসাব করে, তো আমার শ্বশুরও বাংলা মাসের হিসাব করেছে। আমার শ্বশুর যখন মারা যায় তখন অগ্রহায়ণ মাস ছিল। তো আমার শ্বশুর বলছিল যে আমি মাঘ মাসে তোমাদেরকে বলবো। তা আল্লাহ পাকের কি ইচ্ছা, তিনি মাঘ মাস না আসতেই দুনিয়া ছেড়ে চলে গেছেন। তো আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। তো আমরা জানতে পারিনি তার বাড়ি কোথায়। আমার শ্বশুরের গল্প বলতে বলতে চলে এসেছি ভিডিওর শেষ প্রান্তে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।